ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। এই দুই ঘটনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বগতি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী চালু না করা হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এদিকে ইসরায়েল জানিয়েছে চলমান সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে। বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বগতি প্রবণতা দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসে ডেলিভারির মূল্য প্রায় ১.৮% বেড়ে ব্যারেল প্রতি $১০০ সীমা অতিক্রম করে। তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে। একই সময় নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্য বৃদ্ধি পায় এবং ব্যারেল প্রতি $১১.৪৪ পৌঁছে। যদিও লেনদেন শুরু হবার পর ৪৫ মিনিট পর তা সামান্য কমে $১১০ কাছাকাছি স্থির হয়। গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ইসরায়েলি হামলার শুরুর আগের দিন WTI ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে $৬৭.২ এবং $৭২.৪৮। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।